গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একজন ফ্রেশার হিসেবে কিউসি ইন্টারভিউ পাশ করা কি আসলেই কঠিন? অনেক সময় তো দেখা যায় একই রকম যোগ্যতা নিয়েও দুজন প্রার্থীর মধ্যে একজন চাকরিটা পায়, অন্যজন পায় না। আসল পার্থক্যটা কিন্তু তৈরি হয় শুধু উত্তর দেওয়ার ধরনে। চলুন আজকে এই পার্থক্যটাই একটু ভেঙে চুরে দেখা যাক। ভাবা যায়, লাইন কিউসি ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন আছে যা আসবেই, এটা প্রায় নিশ্চিত। আর মজার ব্যাপার হলো, ঠিক এই প্রশ্নগুলোতেই প্রায় ৮০% প্রার্থী আটকে যায়। এর কারণ শুধু জ্ঞানের অভাব না, আসল সমস্যা হলো উত্তরটা ঠিকভাবে গুছিয়ে বলতে না পারা। আজ আমরা এই সাধারণ ভুলগুলোই ধরিয়ে দেব। চলুন তাহলে একটা মক ইন্টারভিউর পরিস্থিতি দেখা যাক। এখানে আমাদের দুজন প্রার্থী আছে, দুজনেরই যোগ্যতা একদম এক, কিন্তু তাদের উত্তর দেওয়ার ভঙ্গিটা একেবারে আলাদা। এখান থেকে আমরা বুঝব প্রথম ধারণা বা ফার্স্ট ইমপ্রেশনটা কেন এতটা জরুরি। ইন্টারভিউয়ের শুরুতেই সবচেয়ে কমন যে প্রশ্নটা আসে, আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। অনেকেই এটাকে খুব হালকাভাবে নেয়, কিন্তু একজন পরীক্ষক কিন্তু এখানেই প্রার্থীর আত্মবিশ্বাস আর গোছানো মনোভাবের প্রথম একটা ধারণা পেয়ে যান। উত্তরগুলো শোনার আগে এক মুহূর্ত ভাবুন তো, এই প্রশ্নের উত্তরে কি বলা যেতে পারে? যে উত্তরটা মাথায় আসছে সেটা কি এই পদের জন্য সত্যি প্রাসঙ্গিক? খেয়াল করুন, প্রথম প্রার্থীর উত্তরটা কেমন যেন এলোমেলো আর ছন্নছাড়া। কিন্তু দ্বিতীয় প্রার্থী করিম, সে শুধু নিজের পরিচয় দিয়ে থেমে থাকেনি, বরং সে কেন এই পদের জন্য আগ্রহী সেই উদ্দেশ্যটাও একদম পরিষ্কার করে দিয়েছে। এই আত্মবিশ্বাস আর প্রাসঙ্গিক কথা বলাই কিন্তু আসল পার্থক্যটা তৈরি করে দেয়। আচ্ছা, পরিচয় পর্ব তো হলো, এবার পরীক্ষক একটু গভীরে যাবেন। এই ধাপে মূলত প্রার্থীর টেকনিক্যাল জ্ঞান, মানে কোয়ালিটি কন্ট্রোল নিয়ে তার বেসিক ধারণাটা কেমন সেটা যাচাই করা হয়। প্রশ্নটা শুনতে খুব সাধারণ, তাই না? কিন্তু এর উত্তর থেকেই একজন প্রার্থীর চিন্তার গভীরতা মাপা যায়। প্রশ্নটা হলো, কোয়ালিটি বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, এই প্রশ্নের সবচেয়ে ভালো সংজ্ঞা কি হতে পারে? শুধু ভালো প্রোডাক্ট বা ভালো জিনিস, এইটুকু বললে কি কাজ হবে? দেখুন, প্রথম প্রার্থীর উত্তর ভালো প্রোডাক্ট, এটা খুবই অস্পষ্ট একটা কথা। কিন্তু দ্বিতীয় প্রার্থীর উত্তরটা খেয়াল করুন, কোয়ালিটি মানে হলো বায়ারের সব রিকোয়ারমেন্ট পূরণ করা এবং সব প্রোডাক্টে একই স্ট্যান্ডার্ড বজায় রাখা। এই উত্তরটা কিন্তু অনেক বেশি পেশাদার আর বাস্তবসম্মত, কারণ ইন্ডাস্ট্রিতে কোয়ালিটির শেষ কথা কিন্তু বায়ারই বলে। এবার আসা যাক আর একটা খুব জরুরি টেকনিক্যাল টার্মে। যে কোনো কিউসি প্রার্থীর জন্য এটা জানা আবশ্যক। প্রশ্ন হলো, একিউএল কি? এক মুহূর্তের জন্য ভাবা যাক, একিউএল এর পুরো মানে আর এর কাজটা কি মনে আছে? এখানে কিন্তু প্রস্তুতির অভাবটা একদম স্পষ্ট। প্রথম প্রার্থী হয়তো শব্দটা শুনেছে, কিন্তু ঠিক নিশ্চিত না, যা তার দুর্বলতা প্রকাশ করছে। অন্যদিকে দ্বিতীয় প্রার্থী শুধু এর পুরো নামটাই বলেনি, এর কাজ কি সেটাও খুব সহজ করে বুঝিয়ে দিয়েছে। পার্থক্যটা এখানেই। আচ্ছা, তাহলে বিষয়টা একদম সহজ করে বুঝে নেওয়া যাক। একিউএল বা অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল হলো একটা স্ট্যান্ডার্ড। এটা ঠিক করে দেয় যে ইন্সপেকশনের সময় একটা চালানের মধ্যে সর্বোচ্চ কতগুলো ডিফেক্টিভ বা ত্রুটিপূর্ণ পণ্য থাকলেও সেটা গ্রহণ করা যাবে। এটা কোয়ালিটি মাপার একটা গাণিতিক পদ্ধতি। শুধু বইয়ের বিদ্যা দিয়ে তো আর কিউসির কাজ চলে না, তাই না? আসল পরীক্ষা তো হলো বাস্তব সমস্যার চটজলদি সমাধান করার ক্ষমতা। এবার পরীক্ষক দেখবেন প্রার্থীর সমস্যা সমাধানের দক্ষতা কেমন। ধরুন, একটা খুব কমন কিন্তু সিরিয়াস পরিস্থিতি। লাইনে একই ভুল বারবার হচ্ছে। এর মানে হলো প্রোডাকশন প্রসেসের মধ্যেই কোথাও একটা বড় সমস্যা আছে। এই অবস্থায় একজন কিউসির ঠিক কী করা উচিত? এই অবস্থায় অ্যাকশন প্ল্যানটা কী হওয়া উচিত? শুধু অপারেটরকে জানানোই কি যথেষ্ট, নাকি সমস্যার আরও গভীরে যাওয়ার দরকার আছে? দেখুন, প্রথম প্রার্থী শুধু অপারেটরকে জানানোর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু দ্বিতীয় প্রার্থী কি করল দেখুন, সেই সমস্যার গোড়ায় যেতে চাইছে, মানে রুট কজ খুঁজে বের করতে চাইছে। সে অপারেটর সুপারভাইজারকে জানানোর পাশাপাশি মেশিন, কাজের পদ্ধতি বা অপারেটরের স্কেলের কোনো সমস্যা আছে কিনা সেটাও খতিয়ে দেখার কথা বলেছে। এটাই কিন্তু একজন দক্ষ কিউসির আসল পরিচয়। এবার ইন্টারভিউয়ের সবচেয়ে কঠিন আর গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসতে চলেছে। এখানে প্রার্থীর জ্ঞান না, বরং তার সততা এবং মানসিক দৃঢ়তা পরীক্ষা করা হয়। এটা এমন একটা প্রশ্ন যা প্রার্থীর আসল চরিত্রটা বের করে আনে।
একদিকে প্রোডাকশন ম্যানেজারের চাপ, অন্যদিকে শিপমেন্টের তাড়া। এই অবস্থায় যদি আপনাকে কিছু ত্রুটিপূর্ণ মাল পাশ করিয়ে দিতে বলা হয়, তখন কি করার আছে? এটা একটা ক্লাসিক নৈতিক সংকট, তাই না? প্রথম প্রার্থীর উত্তর শুনলেই বোঝা যায় সে চাপের মুখে আপোস করে ফেলবে, যা একজন কিউসির জন্য অযোগ্যতার সবচেয়ে বড় লক্ষণ। কিন্তু দ্বিতীয় প্রার্থীর উত্তরটা দেখুন, কি অসাধারণ দৃঢ়তা আর যুক্তি। সে জানে যে আজকে ছোট একটা ভুল পাশ করালে ভবিষ্যতে বায়ার হয়তো পুরো অর্ডারটাই বাতিল করে দেবে, আর সেটা কোম্পানির জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে। তার এই উত্তরে সততার পাশাপাশি ব্যবসায়িক দূরদর্শিতাও প্রকাশ পেয়েছে। এবং একদম শেষ ধাপ, ইন্টারভিউ প্রায় শেষের দিকে। এখানে প্রার্থীকে শেষ একটা সুযোগ দেওয়া হয় নিজেকে প্রমাণ করার এবং কেন সে এই পদের জন্য সেরা তা তুলে ধরার। প্রথম জনের উত্তরে একটা মরিয়া ভাব আছে, সে শুধু তার চাকরির প্রয়োজনের কথা বলছে। কিন্তু দ্বিতীয় জনের উত্তরটা শুনুন, সে নিজেকে কোম্পানির জন্য একটা অ্যাসেট বা সম্পদ হিসেবে তুলে ধরছে। সে বলছে সে শুধু ডিফেক্ট ধরবে না, বরং ডিফেক্ট যাতে তৈরিই না হয় সেই চেষ্টা করবে। এই যে প্রোঅ্যাক্টিভ মানসিকতা, এটাই কিন্তু একজন সাধারণ আর একজন অসাধারণ কর্মীর মধ্যে পার্থক্য করে দেয়। তাহলে দ্বিতীয় প্রার্থী কেন সফল হল, সংক্ষেপে দেখে নিই। তার ছিল স্পষ্ট আর আত্মবিশ্বাসী কথাবার্তা, বায়ারের চাহিদা পূরণের দিকে মনোযোগ, শক্তিশালী সমস্যা সমাধানের পদ্ধতি, নীতির প্রশ্নে আপোষহীন মনোভাব, আর সবচেয়ে বড় কথা, ত্রুটি খুঁজে বের করার চেয়ে ত্রুটি প্রতিরোধ করার মানসিকতা। এই গুণগুলোই তাকে বাকিদের থেকে আলাদা করে তুলেছে। এই পুরো আলোচনাটা শোনার পর একবার ভেবে দেখুন তো, নিজের উত্তরগুলো কোন প্রার্থীর বেশি কাছাকাছি ছিল, প্রার্থী 1 নাকি প্রার্থী 2?